কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসা কোথায়? আমার বাসা ভেড়ামারা থানা। রামারাত থানা। মানে আপনার গেটআপ দেখে আমরা হচ্ছে আপনার কাছে আসলাম। গেটআপটা আসলে একটা নতুন একটা লুক সৃষ্টি করছে। তো এই গেটআপটা আসলে মূলত কিসের? যেহেতু আমরা নৃত্যশিল্পী আর যেহেতু নাচ করতে আসছি এখানে প্রোগ্রাম করার জন্য, আর প্রকৃত পর্যায়ে গানে আমরা নাচ করছি, এই জন্য প্রকৃতির সাজে নিজেকে আর কি মানে সজ্জিত করছি। প্রকৃতির সাজে নিজেকে সাজাইছেন, তাই তো? তো আপনাদের প্রোগ্রামটা হচ্ছে আজকে কি রাতে? হ্যাঁ, আজকে সন্ধ্যার পরে। সেই প্রস্তুতি নিয়ে রাখছেন, তাই তো? জি জি জি। ও, আপনাদের প্রোগ্রাম কি হচ্ছে ডান্সের বিষয় না হ্যাঁ, নৃত্যশিল্প? আমরা নৃত্যশিল্পী আর নৃত্যকে ভালোবাসি বলে প্রতি বছর এখানে আসা হয়। এখানে নাচ করে ভালো লাগে, মনের অনুভূতি ভালোবাসা থেকে আমরা এখানে আর কি আসছি। ছোট্ট একটা প্রশ্ন করি ভাই, যে এইখানে যে একটা উৎসব মানে মেলার যে একটা আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে মূলত কি জন্য করা হয়? প্রতি বছরই তো আমরা দেখি 25শে বৈশাখ উপলক্ষে এখানে মেলা হয়, কি জন্য এটা মূলত হয়? দেখেন, এটা একটা দর্শনীয় স্থান যেখানে মনে করেন দর্শনার্থী মানে মেলা ছাড়াও আসে। যেখানে এখানে সবসময় মেলাটা লেগেই থাকে, ঠিক আছে। আর তাছাড়া 3 দিন ব্যাপী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে একটা মেলা রাখা হয়, যেখানে মনে করেন যে আমরা রবীন্দ্রনাথ থেকে জানতে আসছি রবীন্দ্রনাথ বিষয়ে, আমরা মানে তার কে স্মরণ করি, তার গানের প্রতি আমরা নাচ করি, তাকে শ্রদ্ধা জানাই, এবং তার যে ঘরটা রাখা আছে সে ঘরে যায় তার স্মৃতিগুলোকে মানে একটু জানার চেষ্টা করি। হুম, এটার থেকে আর কি এখানে মনে করেন যে এই মেলার জন্য মানে এই জন্মজয়ন্তী উপলক্ষে আর কি এখানে 3 দিন ব্যাপী মেলাটা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কততম জন্মদিন বার্ষিকী? 165তম জন্মবার্ষিকী। ভাইয়ের কিন্তু মনে আছে, এটা হচ্ছে 165তম জন্মদিন। তে ভাই তো অনেক সুন্দরভাবে গুছায় কথা বলতে পারেন দেখতেছে। যতটুকু একটা মানুষ নিজেকে আর কি গোছায় কথা বলতে পারে ততটুকুই চেষ্টা করেছি আর কি, আচ্ছা, আরেকটা প্রশ্ন করে, হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতায়। কলকাতায়। কলকাতায় কোথায় সেটা জানা আছে? হ্যাঁ, কলকাতা জোড়াসাঁকো, যেহেতু হয়তোবা আর তারপর মনে নেই আর কি। না, তারপরেও ভাই কিন্তু হচ্ছে কাজ করতেছিল, সে অবস্থায় হচ্ছে সে ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম, তো ভাই অনেক সুন্দরভাবে কথা বলেছে, ভালো লাগছে ভাই, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, ঠিক।